চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হব তার সাথে। শাহান পাপন, আপনি আছেন পাকিস্তানে, খেলাটা হচ্ছে দুবাইয়ে, মানে পাকিস্তানের সমর্থকরা এই ম্যাচটা মিস করছে, এছাড়াও ইন্ডিয়ার যে ম্যাচগুলো আছে সেগুলো মিস করছে। যেহেতু পাকিস্তানি সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই এই ভারতের ম্যাচগুলো ঘিরে, একটা অভিযোগ আসে কিনা তাদের কাছ থেকে যে ভারতকে একটু অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে একই ভেন্যুতে খেলিয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে তাদের আসলে এই ম্যাচগুলো নিয়ে আগ্রহ কতটুকু দেখছেন, দুবাই যে ম্যাচগুলো হচ্ছে পাকিস্তানি সমর্থকদের? ধন্যবাদ। আসলে এখানকার পাকিস্তান বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, তারা কিন্তু আসলে ক্রিকেট পাগল জাতি হিসেবে পরিচিত এবং এই ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের সাথে আমরা যেমনটা কথা বলেছিলাম, তাদের দুঃখ একটাই, সেটা হচ্ছে যে তারা হোস্ট কান্ট্রি, তাদের দল রেসে নেই, কিন্তু অন্যান্য দলগুলো তো আছে, তারা সেই খেলা দেখা থেকে আসলে বঞ্চিত হচ্ছে। 22 গজের লড়াই দেখা থেকে বঞ্চিত হচ্ছে, সেটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় আক্ষেপ। এর মধ্যে ভারতের কথা আসলে তারা সবসময় বলে থাকেন যে ভারত আসলে চাইলে এই সমস্যার সমাধানটা করতে পারে এবং পাকিস্তান এসে তারা খেলতে পারে। পাকিস্তান প্রমাণ করেছে সিকিউরিটির দিক থেকে অন্যান্য দলগুলোর জন্য কতটা নিরাপদ একটা দেশ, বিশেষ করে ক্রিকেট খেলার জন্য। সেই ব্যাপারে আসলে তারা বারবার করে বলছেন যে অন্যান্য দেশগুলো যেহেতু এসে পাকিস্তানে এসে খেলছে, সুতরাং ভারতের আসলে খেলতে খেলতে সমস্যা কোথায় পাকিস্তানের মাটিতে। রাজনৈতিক প্রভাবে যদি এই বিষয়টা এরকম ভাবে হয়ে থাকে, তাহলে তাদের একটাই কথা, সেটা হচ্ছে যে ক্রিকেটের সাথে আসলে রাজনীতি কেন, কিংবা রাজনীতি বা কেন একটা দলকে আরেকটা দেশে গিয়ে খেলতে আসলে মানে বাধার সৃষ্টি করবে, সেই প্রশ্নটা কিন্তু তারা তারা হরফেশই করে থাকে। এবং আরো একটা ব্যাপার তার সাথে আসলে জড়িয়ে যায় যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কয়টা দল খেলছে, একমাত্র ভারত ব্যতীত প্রত্যেকটা দলকেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাভেলিং এর পর ট্রাভেলিং, মানে ঘুরতেই হচ্ছে, কখনো দুবাই, কখনো পাকিস্তান, কখনো পাকিস্তান, কখনো দুবাই, এভাবেই কিন্তু আসলে তাদের খেলতে হচ্ছে। এবং এই মুহূর্তে আপনি জানেন যে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, ভারত, এই দলগুলো কিন্তু দুবাই অবস্থান করছে। কেননা এই ম্যাচে, আজকে যে ম্যাচটা চলছে, সেই ম্যাচে আসলে কে জিতবে কে হারবে তার উপর নির্ভর করবে সেমিফাইনাল। এবং সেই সেমিফাইনাল অনুযায়ী দুবাইয়ে কোন দলকে খেলতে হবে ভারতের বিপক্ষে, সুতরাং তারা আগে ভাগেই কিন্তু দুবাই গিয়ে বসে আছে। এখন কথা হচ্ছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি ভারতকে খেলতে হয়, তাহলে অস্ট্রেলিয়াকে দুবাই খেলতে হবে। সুতরাং দুবাই কিন্তু অস্ট্রেলিয়া এখন অবস্থান করছে। আবার ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল খেলতে না হয়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া দলকে আবার পাকিস্তানে ব্যাক করতে হবে। এই যে একটা মানে কি বলবো, ট্রাভেলিং এর একটা হ্যাপা, এটা কিন্তু আসলে পোহাতে হচ্ছে প্রত্যেকটা দলকেই। সেই জায়গা থেকে আসলে প্রশ্ন উঠেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে, যে ভারত আসলে একটা সুবিধা নিচ্ছে কিনা, যেহেতু তারা একটা ভেন্যুতে খেলছে এবং একটা ভেন্যুতেই তারা প্র্যাকটিস করছে, সবকিছুই করছে, সেখান থেকে অ্যাডভান্টেজটা নেওয়ার কারণে আসলে ভারত মানে কতটা সুবিধা পাচ্ছে, সেই প্রশ্ন বারবার উঠছে। এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তারাও কিন্তু আসলে মুখ খুলেছেন, তারাও কিন্তু যে উত্তরটা দিয়েছেন সেটা আসলে কতটা গ্রহণযোগ্য। এবং একজন সাবেক ক্রিকেটার, অবশ্যই পাপন, আপনাকে ধন্যবাদ। এটা অবশ্যই বোঝা যায় যে ভারত যে সুবিধাটা পাচ্ছে সে সাথে অন্য দলগুলোও কিন্তু একই সাথে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাপন, আপনাকে ধন্যবাদ।